স্টক চার্টের এই যে বিশাল এক দুনিয়া, এখানে কিন্তু হাজারো প্যাটার্ন রয়েছে। তবে কিছু প্যাটার্ন আছে যেগুলো না সত্যি আলাদাভাবে চোখে পড়ে। তো আজকে আমরা ঠিক এমনই একটা আকর্ষণীয় আর সম্ভাবনাময় প্যাটার্ন নিয়ে কথা বলবো। এর নাম হলো অ্যাসেন্ডিং এবং ইনভার্টেড স্ক্যাল্প। আচ্ছা, এই প্যাটার্নটা যাতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়, তাই আমরা এটাকে 5টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে দেখব এটা দেখতে কেমন, তারপর শিখো চার্টে এটাকে খুঁজে বের করার 5টা সহজ ধাপ। এরপর এর পারফরমেন্সের ডেটাগুলো একটু ঘেটে দেখব, জানব কেন এটা মাঝে মাঝে ফেল করে, আর সবশেষে ট্রেডারদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন তো থাকছেই। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। একটা স্টক চার্টে এই স্ক্যাল্প প্যাটার্নটা আসলে দেখতে কেমন। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন একটা প্যাটার্ন থাকতো যেটা দেখতে একদম একটা ছাতার মতো, কিন্তু সেটা একটা স্টকের দাম প্রায় 43% পর্যন্ত বেড়ে যাওয়ার সিগন্যাল দিতে পারে। শুনতে কেমন একটা অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটা কোনো বানানো কথা নয়, ডেটা কিন্তু ঠিক এটাই বলছে। একটা বুল মার্কেটে ব্রেকআউটের পর এই প্যাটার্নটা অ্যাভারেজে 43% পর্যন্ত রিটার্ন দিয়েছে। বুঝতেই পারছেন ট্রেডার্সদের জন্য এই সংখ্যাটা কতটা আকর্ষণীয় হতে পারে। তাহলে এই অ্যাসেন্ডিং এবং ইনভার্টেড স্ক্যাল্প জিনিসটা আসলে কি? টেকনিক্যালি এটা একটা স্বল্পমেয়াদী বুলিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন। আর সহজ করে বললে এটা দেখতে অনেকটা ইংরেজি যে অক্ষরটাকে উল্টে দিলে যেমন লাগে ঠিক তেমন। অথবা বলতে পারেন একটা খোলা ছাতার ডান দিকের অর্ধেকটার মতো। এখন স্লাইডের এই ছবি দুটোর দিকে একটু তাকান, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাদিকে দেখুন বইতে ঠিক যেমনটা আঁকা থাকে, আর ডান দিকে ওটা মার্ক কোম্পানির আসল স্টক চার্ট। দেখতে পাচ্ছেন থিওরির সাথে বাস্তবতা কিভাবে মিলে যেতে পারে? বেশ, থিওরি তো হলো, এবার চলুন পরের ধাপে যাই। মানে আসল চার্টে এই স্ক্যাল্প প্যাটার্নটা খুঁজে বের করা কৌশলটা কি? এটাকে খুঁজে বের করার জন্য মোট 5টা জিনিস মাথায় রাখতে হবে। 1. একটা আপট্রেন্ড বা ঊর্ধ্বমুখী ট্রেন্ড খুঁজুন। 2. ওই উল্টো যে শেপটা খুঁজে বের করুন। 3. খেয়াল রাখবেন এর টপটা যেন স্মুথ বা মসৃণ হয়। 4. এর রিট্রেসমেন্টটা মাপুন। আর 5, এবং এটাই সবচেয়ে জরুরি, কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন। হ্যাঁ, এই প্যাটার্নের মূলমন্ত্র বা গোল্ডেন রুল যদি কিছু থাকে, সেটা হলো কনফার্মেশন। এই মেরিল লিঞ্চের চার্টটা দেখুন। একটা প্যাটার্নকে আপনি তখনই বৈধ স্ক্যাল্প বলতে পারবেন যখন স্টকের দামটা ওই ফরমেশনের সর্বোচ্চ পয়েন্টের ওপরে গিয়ে ক্লোজ হবে, এর আগে একদমই নয়। আমরা তো এর সম্ভাবনার কথা অনেক শুনলাম, কিন্তু আসল সংখ্যাগুলো কি বলছে? মানে এই প্যাটার্নটা কাজ করার সম্ভাবনা ঠিক কতটা? চলুন এবারের পারফরমেন্স ডেটার গভীরে গিয়ে দেখি। এই চার্টটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে মার্কেটের অবস্থা কতটা জরুরি। একটা বুল মার্কেটে দেখুন গড় বৃদ্ধি 43%, কিন্তু যেই মার্কেটটা বেয়ার মার্কেটে চলে গেল অমনি সেটা কমে গিয়ে দাঁড়ালো 26%-এ। তার মানে পরিষ্কার মার্কেটের ট্রেন্ডই হলো আসল রাজা। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো থ্রোব্যাক, মানে দাম ব্রেকআউটের পর আবার একটু নিচে নেমে আগের লেভেলটাকে টেস্ট করে। আর দেখুন প্রায় 61% ক্ষেত্রে এমনটা ঘটে। তার মানে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং মার্কেটের একটা স্বাভাবিক আচরণ। কিন্তু প্রশ্ন হলো, এই থ্রোব্যাক কি লাভের ওপর কোনো প্রভাব ফেলে? উত্তর হলো হ্যাঁ, বেশ ভালোই ফেলে। থ্রোব্যাক হলে গড় বৃদ্ধিটা কমে দাঁড়ায় 39%-এ, আর থ্রোব্যাক না হলে সেটা বেড়ে দাঁড়ায় 49%। এই 10% পার্থক্য কিন্তু একজন ট্রেডারের জন্য অনেক কিছু। যে কোনো ট্রেডিং প্যাটার্নের মতো স্ক্যাল্পও কিন্তু ফেল করতে পারে। চলুন এবার এর বিপজ্জনক দিকগুলো দেখি আর জেনে নিই যে ঠিক কখন আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। এই উদাহরণটা একবার দেখুন। প্যাটার্নটা তৈরি হয়েছে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে, আর ঠিক তার ওপরেই ছিল একটা শক্তিশালী রেজিস্ট্যান্স। মানে শুরু থেকেই এর ব্যর্থ হওয়ার সব আয়োজন করা ছিল। এখান থেকে শেখার একটাই জিনিস, কখনোই মার্কেটের বড় ট্রেন্ডের বিপরীতে যাওয়া উচিত নয়। আর এটা হলো আরেক ধরনের ফেলিয়ার। প্যাটার্নটা দেখতে কিন্তু একদম পারফেক্ট লাগছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। কেন? কারণ এটা কখনোই কনফার্মড হয়নি। দামটা সর্বোচ্চ পয়েন্টের উপরে ক্লোজ হওয়ার আগেই ধপাস করে নিচে পড়ে গেল। আমি আবার বলছি, কনফার্মেশনই হলো শেষ কথা। আচ্ছা, আমরা তো অনেক কিছু শিখলাম। এবার চলুন যা কিছু শিখলাম সবগুলোকে এক জায়গায় করে একজন ট্রেডারের দৃষ্টিকোণ থেকে একটা পুরো ট্রেডকে বিশ্লেষণ করি। ধরা যাক একজন ট্রেডার রবার্ট, উনি ব্যাথ অ্যান্ড বিয়ন্ড স্টকের একটা আপট্রেন্ডের মধ্যে একটা একেবারে নিখুঁত স্ক্যাল্প প্যাটার্ন খুঁজে পেলেন। এরপর দ্বিতীয় ধাপে যে মুহূর্তের দামটা স্ক্যাল্পের সর্বোচ্চ পয়েন্ট মানে ই পয়েন্টের উপরে ক্লোজ হলো, ঠিক তার পরের দিন রবার্ট স্টকটা কিনলেন। এটাই হলো একটা নিয়ম মেনে ট্রেড করা। কেনার কিছু পরেই একটা থ্রোব্যাক হলো, আর দামটা সি পয়েন্ট পর্যন্ত নেমে এলো। কিন্তু রবার্ট এতে একটু ঘাবড়ালেন না। কেন বলুন তো? কারণ তার প্ল্যান আগে থেকেই রেডি ছিল। তার স্টপ লস সেট করা ছিল স্ক্যাল্পের সর্বনিম্ন পয়েন্ট, মানে বি পয়েন্টের ঠিক নিচে। এবং সব শেষে যখন দামটা আপট্রেন্ড লাইন ভেঙে ডি পয়েন্টে চলে এলো, তিনি সাথে সাথে স্টকটা বিক্রি করে দিলেন। ফলাফল
মাত্র 5 মাসে 33% লাভ। এটাই হলো একটা পরিষ্কার পরিকল্পনা নিয়ে ট্রেড করার ফল। তাহলে সেরা পারফরম্যান্সের জন্য এই পয়েন্টগুলো মনে রাখা দরকার। সবসময় বুল মার্কেটে ট্রেড করুন, লম্বা প্যাটার্নগুলো বাছুন, কারণ ওগুলোর পারফরম্যান্স ভালো হয়। থ্রোব্যাক এড়িয়ে চলতে পারলে তো খুবই ভালো। ধৈর্য ধরতেই হবে, কারণ বড় লাভের সময় লাগে। আর সরু স্ক্যাল্প দেখলে একটু সাবধান, ওটা ট্রেন্ড শেষ হওয়ার সংকেত হতে পারে। দেখুন, স্ক্যাল্প প্যাটার্ন একজন ট্রেডারের হাতে একটা খুবই শক্তিশালী অস্ত্র হতে পারে, কিন্তু এটা কোনো ম্যাজিক নয়। এর জন্য দরকার ধৈর্য আর অনেক বেশি ডিসিপ্লিন। এখন প্রশ্ন একটাই, এই টুলটা কি আপনার নিজের ট্রেডিং স্টাইলের সাথে খাপ খায়?